আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে কম্পিউটারের 5টি ট্রিক্স আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি আপনাদের উপকারে আসবে এবং ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা চলুন শুরু করা যাক। প্রথমে আপনাদের আমি দেখাবো কিবোর্ড নষ্ট হয়ে গেলে আপনারা কিভাবে কাজ করবেন সেটি আপনাদের দেখাবো। আমাদের যে কম্পিউটার সার্চ বার রয়েছে, সার্চ বারে আপনারা এখানে সার্চ করবেন ওয়ান স্ক্রিন কিবোর্ড লিখে সার্চ করলে আপনাদের এখানে চলে আসবে। অন স্ক্রিন কিবোর্ডে ক্লিক করলে আপনাদের এখানে কিবোর্ডের অপশনটি চলে আসবে। এখান থেকে আপনারা যে কোনো কিছু টাইপ করতে পারবেন। ধরেন আমরা যে কোনো একটি টেক্সট ডকুমেন্ট নিব, এখানে আমরা লিখব। যে কোনো কিছু লিখলে দেখতে পাচ্ছেন আপনারা সব কিছু উঠতেছে। এখানে আমরা কিবোর্ডের শর্টকাট ইউজ করতে পারবো, সব কিছু করতে পারবো। এখানে এই যে এখানে আপনারা কন্ট্রোল প্লাস যদি সি প্রেস করেন কপি হয়ে যাবে। এখানে কন্ট্রোল প্লাস এ প্রেস করলে যে আপনারা দেখতে পাচ্ছেন সিলেক্ট হয়ে যাচ্ছে। এভাবে আপনারা চাইলে এই কিবোর্ডটি আপনাদের টাস্ক বারে রাখতে পারেন, পিন করে রাখতে পারেন। আমাদের সার্চ বারে গেলে এখানে যে অন স্ক্রিন কিবোর্ড রয়েছে, এখানে রাইট বাটন ক্লিক করলে এখানে পিন টু টাস্ক বার, পিন টু স্টার্ট আপনি এখানে রাখতে পারবেন। পিন টু স্টার্টে রাখলে আপনার কিবোর্ডটি স্টার্ট বারে সেভ। 2 নম্বরে যে আপনাদের ট্রিক্সটি শেয়ার করব সেটি হচ্ছে, আপনারা কোনো ফাইল যখন ওপেন করেন, ধরেন আমি একটা ফাইল ওপেন করতেছি। এই ফাইলটি ওপেন করতে গেলে এই যে ফাইলগুলো দেখা যাচ্ছে, এই ফাইলগুলো ওপেন করার পরে আপনাদের দেখতে হয় যে কোন ফাইলে কি আছে না আছে, ওপেন করে করে দেখতে হয়। তো এখানে একটি শর্টকাট ট্রিক্স আপনারা অ্যাপ্লাই করবেন। সেটি হচ্ছে এখানে আপনারা অল্টার প্লাস পি প্রেস করবেন। অল্টার পি প্রেস করলে আপনারা দেখতে পাবেন যে সাইডে একটি স্পেস আছে। এখানে আপনারা যখন এগুলোতে ক্লিক করবেন, এই যে এগুলো দেখা যাচ্ছে আপনার যে কোনো ফাইল ফোল্ডার এগুলোতে যা আছে সব এখানে আপনারা প্রিভিউ দেখতে পারবেন। এটা অল্টার প্লাস পি প্রেস করলেই আপনারা দেখতে পারবেন এবং এটি যখন আপনারা কেটে দিবেন, এরকম আপনারা যে কোনো ফাইল ওপেন করার সময় আপনারা করতে পারবেন। আমরা যে আরও অন্য ফাইলে যাই, দেখি কি দেখা যায়। এই যে এর একটা টেক্সট ডকুমেন্ট ছিল, টেক্সট ডকুমেন্টে আপনাদের দেখেন এখানে ক্লিক করার সাথে সাথে এখানে আপনারা প্রিভিউ দেখতে পাচ্ছেন। এখানে একটা এই যে এখানে আপনারা প্রিভিউ দেখতে পাচ্ছেন। সো এই যে একটি গুরুত্বপূর্ণ ট্রিক্স, এখানে আপনার বারবার ক্লিক করে করে দেখতে হবে না। আপনারা এখানে শুধু একবার ক্লিক করলেই সাইটে আপনারা প্রিভিউ দেখতে পারবেন। আবার অল্টার প্লাস পি প্রেস করলে এটা আবার চলে যাবে। পরবর্তীতে আমরা 3 নম্বরে যে ট্রিক্সটি শেয়ার করব সেটি হচ্ছে, আপনাদের কম্পিউটারে আপনারা ধরেন যে একটি কাজ করতেছেন এবং সেই মুহূর্তে আপনার আরেকজন এসে বলল যে সে একটু কাজ করবে বা কেউ কাজ শিখবে। সেই ক্ষেত্রে আপনাদের এখানে অনেকগুলো কাজ করা থাকে। দেখা যায় যে আরেকজনের হাতে যখন আপনি পিসিটি দিবেন, কম্পিউটারটি দিবেন, তখন সে উল্টাপাল্টা অনেক কিছু করে ফেলবে, অথবা আপনাদের যে ডেস্কটপের যে ফাইলগুলো আছে উল্টাপাল্টা করে ফেলবে। এই জন্য আপনারা যখন অন্য কাউকে পিসি দিবেন অথবা অন্য কারো হাতে কম্পিউটার ছেড়ে দিবেন, তখন আপনারা তাদের জন্য আলাদা একটি ডেস্কটপ করে দিবেন। আপনারা প্রথমে টাস্ক ভিউতে যাবেন। টাস্ক ভিউতে গেলে এখানে আপনারা দেখতে পারবেন যে অনেকগুলো ডেস্কটপ রয়েছে। এখানে আপনারা নিউ ডেস্কটপ যাবেন। নিউ ডেস্কটপে গেলে ডেস্কটপ 2 নামে একটি অপশন আসবে। এডিতে আসবেন, এডিতে এসে তারপরে তাকে দেবেন এবং এখানে সে যা করবে। করার পরে যখন আপনি আবার আপনার হাতে নেবেন কম্পিউটার, তখন আবার আপনি এখানে যাবেন, গিয়ে ডেস্কটপ 2টা এটি আপনি চাইলে কেটে দিতে পারেন। কেটে দিলে আবার আপনার যে আগের ডেস্কটপ সেখানে আসবে। এখান থেকে আপনার কাজ করতে পারবেন এবং আপনি চাইলে এখান থেকে আপনার যে কোন দিন কোন কাজ করছেন, কোন দিন কী কাজ করেছেন সেটা আপনারা দেখতে পারবেন এখান থেকে। এখানে যত নিচে যাবেন, নিচে গেলে আপনারা দেখতে পারবেন যে এখানে কোন দিন কোন কাজ করেছেন আপনারা।
দেখতে পারবেন। এখানে আপনার লাস্ট 28 দিনের বা 30 দিনের আপনার প্রিভিউ দেখতে পারবেন। এখানে আপনারা ধরেন যে এখানে প্রত্যেকটি ওয়ার্ড আমরা আলাদা আলাদাভাবে কপি করব এবং আলাদা আলাদাভাবে পেস্ট করব। এটি করার জন্য আপনাদের উইন্ডোজ প্লাস ভি প্রেস করতে হবে। উইন্ডোজ প্লাস ভি প্রেস করলে এখানে আপনাদের এই ক্লিপবোর্ড ওপেন হবে। আপনাদের যদি টার্ন অন না থাকে আপনারা টার্ন অন করে নেবেন। একটা একটা করে কপি করবেন, সেটা আলাদা আলাদাভাবে উঠবে। ধরেন যে আমরা এইটুক কপি করব, এইটুক কপি করলে এইটুক কপি করলাম, তারপরে আবার এইটা কপি করলাম, এটা কপি করলাম এবং আমি আরও অন্যান্য ফাইল কপি করব। এখান থেকে আমি এটা কপি করলাম, এটা কপি করলাম। কপি করার পরে আমি ধরেন যে নতুন একটি ফাইলে আমি এটি পেস্ট করব। পেস্ট করার সময় এখানে আমি যদি আবার উইন্ডোজ বাটন প্লাস ভি প্রেস করব, তখন আমাদের এখানে সবগুলো ক্লিপবোর্ড ওপেন হয়ে গেছে। এগুলো আমরা একটা একটা করে উইন্ডোজ প্লাস ভি প্রেস করলে এখানে আমরা এটি দিলে এটি আসবে, তারপরে এটি সিলেক্ট করলে এটি আসবে। মানে এইভাবে আপনারা করতে পারবেন। সর্বশেষ আপনাদের 5 নম্বরে যে ট্রিক্সটি আপনাদের মাঝে শেয়ার করব, সেটি আপনারা দেখবেন। আমরা অনেক সময় কাউকে কোনো ফাইল আমরা পাঠাতে চাইলে আমরা কিভাবে কি কাজ করব, এই কাজগুলো আমরা রেকর্ড করার জন্য স্টেপ রেকর্ডিং চালু করতে হয়। স্টেপ রেকর্ডিং চালু করলে আপনার কোন ফাইল কখন কোথায় ক্লিক করতেছেন সবগুলো আপনাদের রেকর্ড করে রাখবে। এটা করার জন্য আপনারা এখানে সার্চ বারে গিয়ে সার্চ করবেন স্টেপ রেকর্ডিং, স্টেপ রেকর্ডার, এখানে স্টেপ রেকর্ডার লিখলেই এখানে চলে আসবে স্টেপ রেকর্ডার। এখানে ক্লিক করলে আপনাদের এরকম একটি অপশন আসবে। এখানে স্টেপ রেকর্ডারে স্টার্ট ক্লিক করার পরে আপনাদের রেকর্ড চালু হয়ে যাবে এবং পরবর্তীতে আপনারা যে ফাইলগুলো ওপেন করবেন সেগুলো আপনাদের ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ রেকর্ড করে রাখবে। যেমন ধরেন আমি এই ফাইলটিতে গেলাম, এই ফাইলটিতে যাওয়ার পরে ধরেন যে আমি এটাতে ক্লিক করলাম, এটার পরে এটাতে ক্লিক করলাম, তারপরে এই ফাইলটি ক্লিক করলাম। এভাবে আমরা যতগুলো ফাইল ক্লিক করব সবগুলা আমাদের রেকর্ড হয়ে থাকবে। তারপর আবার বেরিয়ে গেলাম। এভাবে আমরা যে ফাইলগুলো ওপেন করব সেই ফাইলগুলো আমাদের এখানে রেকর্ড হয়ে থাকবে। এখন আমরা রেকর্ডটি অফ করে দেব। রেকর্ড স্টপ করে দিলাম। স্টপ করে দেওয়ার পর এখানে একটি অপশন আছে, সেভ করার অপশন আছে, আমরা সেভ করে দিলাম। সেভ করার জন্য আমরা এখানে ডেস্কটপে সেভ করব। ডেস্কটপে একটা ফাইল নাম দিয়ে ধরেন এখানে স্টেপ লিখে ফাইল ক্লিক করলাম, ফাইলে আমরা সেভ করে দিলাম। এখন আসেন আমরা এটি দেখব যে আমাদের ফাইলটি হয়ে গেছে কিনা। এর একটি জিপ ফাইল হবে, স্টেপ রেকর্ডার একটি জিপ ফাইল হবে। জিপ ফাইলটি আমরা এক্সট্রাক্ট করে নেব। এক্সট্রাক্ট হয়ে দিলে আমাদের এরকম একটি আসবে। এটি আমরা আবার ওপেন করব। ওপেন করে দেখতে পারবো ইন্টারনেট এক্সপ্লোরারে আমরা ওপেন করলাম। ওপেন করলে এরকম একটি দেখতে পারবেন। এখানে আমরা যে ফাইলগুলো ওপেন করেছি কোনটা, যেমন এটাতে ওপেন করেছি, এরপরে এখানে এটাতে ক্লিক করেছি, এরপরে এটাতে ক্লিক করেছি, এভাবে। এরপর আবার ব্যাগে গিয়ে আমরা আবার নতুন একটি ফাইল ওপেন করেছি, এইভাবে এখানে ক্লিক করেছি। এই যে সব কিছু আমাদের এখানে স্টেপ বাই স্টেপ রেকর্ড করে রাখবে। তো বন্ধুরা, এই ছিল আমার 5টি টিপসগুলো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।